অনেক দিন আগের কথা। একটা নদীর পাড়ে ছিল একটা অহংকারী নেলপালিশ গাছ। এই নেলপালিশ গাছে অনেকগুলো জাদুর নেলপালিশ ছিল। তখন একটা মেয়ে দৌড়ে এসে বলল, আমাকে কয়টা নেলপালিশ দিবা? নেলপালিশ গাছটা বলল, না, তুমি গরিব, আমি তোমাকে কোনো নেলপালিশ দেব না, চলে যাও এখান থেকে। তখন মেয়েটা কান্না করতে করতে দৌড়ে চলে গেল। তখন একটা রাজকুমারী এলো, আসি বলল, আমাকে নীলপালিশ দিবে? তখন রাজকুমারীকে নীলপালিশ দিয়ে দিল। রাজকুমারী হেঁটে হেঁটে চলে গেল। তখন নীলপালিশ গাছটা বলল, আমার নীলপালিশ তো শুধু সুন্দরী রাজকুমারীদের জন্যই, আমি কোনো গরিব দুঃখী কোনো কুৎসিত মেয়েকে আমার নীলপালিশ দেব না। কেন যে তারা এসে এখানে উদ্ভট আচরণ করে আমার সাথে, আমি বুঝি না, আমি কেন তাদেরকে নীলপালিশ দিতে যাব? এই কথা বলে নিজের রাগ নিজে হজম করতে লাগলো। তখন তার সামনে একটা কুৎসিত মেয়ে আসতে শুরু করলো। মেয়েটা এসে বলল, আমাকে তোমার নীলপালিশ দেবে দয়া করে? হাত জোর করে মেয়েটা বলতে লাগলো। তখন নীলপালিশ গাছ বলল, কেন আমি তোমাকে নীলপালিশ দেব? তুমি দেখতে অনেক কুৎসিত, তুমি ভালো না, তাহলে আমি কেন তোমাকে নীলপালিশ দেব? তখন মেয়েটা অনেক রাগ করে এবং হাত জোর করে বলতে লাগে, আমাকে নীলপালিশ দাও না, আমার নীলপালিশ দরকার, আমি অনেক কালো, আমাকে অনেক কথা শুনতে হয় মানুষের, তোমার নীলপালিশ দিলে আমি একটু সুন্দর হতে চাই, আমাকে তোমার নীলপালিশ দিবা? তখন নীলপালিশ গাছ বলল, না, কেন দেবো আমি তোমাকে আমার নেলপালিশ? আমি তো এগুলা শুধু আমার সুন্দরী রাজকুমারীদের জন্য রেখেছি, চলে যাও এখান থেকে, আমি কোনো কুৎসিত মেয়েকে নেলপালিশ দেবো না, কেন এসে আমার মাথা গরম করো? তখন মেয়েটা বলল, দয়া করে আমাকে নেলপালিশ দাও না। এই কথা বলে মেয়েটা কান্না শুরু করলো। কিন্তু এই অহংকারী নেলপালিশ গাছ বলল, আমি তোমার কোনো কান্নাই শুনবো না, চলে যাও এখান থেকে, আমি তোমাকে কোনো নীলপালিশ দেব না। তখন মেয়েটা শুধু কান্নাই করতেছিল। মেয়েটা কান্না করতে করতে বলতে লাগলো, তবুও নীলপালিশ গাছটা তাকে কোনো নীলপালিশ দিল না। তারপর মেয়েটা কান্না করতে করতে দৌড়ে চলে গেল। যাওয়ার পর পথে দেখতে পেল একটা সুন্দরী রাজকুমারী আসছে নীলপালিশ নেওয়ার জন্য। তখন রাজকুমারী বলল, নীলপালিশ গাছ, আমাকে একটু নীলপালিশ দেবে? আমি তো রাজকুমারী, অনেক সুন্দরী। তখন নীলপালিশ গাছটা অবাক হয়ে বলল, হ্যাঁ, তুমি অনেক সুন্দরী, আমার সকল নীলপালিশ তো তোমাদের জন্যই, নাও, নীলপালিশ নিয়ে যাও। তখন রাজকুমারী অনেক খুশি হয়ে গেল আর সেখান থেকে অনেকগুলা নীলপালিশ নিয়ে তারপর সে খুশি মতে বাড়িতে যেতে লাগলো। তখন খুশি হয়ে বাড়িতে যাওয়ার পেছনে এই কালো মেয়েটা চিন্তা করলো, ওর সাথে আমি যদি একটু ভাব জমাতে পারি, তারপর ওর কাছ থেকে একটা নীলপালিশ নিয়ে নেব, তারপর আমি অনেক সুন্দর হয়ে যাব। এই কথা ভাবতে ভাবতে মেয়েটা সুন্দরী রাজকুমারী পেছন পেছন যাওয়া শুরু করলো। যেতে যেতে দেখলো রাজকুমারী একটা গুহার ভিতর ঢুকে গেল। কিন্তু কালো মেয়েটা কোনো ভয় না পেয়ে ওই রাজকুমারী পেছন পেছন গুহার ভিতরে ঢুকে গেল। ঢুকে গিয়ে যা দেখতে পেল তা দেখার জন্য মোটেই প্রস্তুত ছিল না। তারপর সে দেখতে পেল, আহা, কি আমি দেখছি, এ তো একটা পেতনি, আমি তো ভয় পাচ্ছি। এই পেতনি পেতনি বলতে লাগলো, আহা, এই নেলপালিশ লাগিয়ে আমি অনেক শক্তিশালী হয়ে যাব, এই নেলপালিশ লাগিয়ে আমি অনেক সুন্দরী হয়ে যাব, এই নেলপালিশ লাগিয়ে আমি প্রতিদিন শক্তিশালী হব, প্রতিদিন যাব আমার রূপ বদল করে। তখন কালো মেয়েটা অবাক হয়ে গেল, এটা আমি কি দেখছি? এ তো দেখছি একটা পেতনি। এই পেতনিকে নেলপালিশ গাছটা সকল নেলপালিশ দিয়ে দিল। তখন পেতনি বলল, আমি কালকে গিয়ে নেলপালিশের গাছটা কেটে আমার এই গুহার ভিতর এনে লাগিয়ে দেব, তারপর আমি সব সময় এই জাদুর নেলপালিশ থেকে নেলপালিশ নিয়ে নেব। কালো মেয়েটা দৌড়াতে দৌড়াতে শুনে চলে আসলো নেলপালিশ গাছের কাছে। এসে বলল, তোমাকে কালকে কেটে নেবে। কিন্তু নেলপালিশ গাছ কোনো কথা না শুনে মেয়েটাকে বকাঝকা করে তাড়িয়ে দিল। তার
তারপর দিন সকালবেলা ওই রাক্ষসী ডাইনি চলে আসলো। ডাইনি পেতনিটা এসে জাদুর কোঠাল নিয়ে তারপর বলল, আমি তো তোমাকে আজকে কেটে আমার কাছে নিয়ে যাব। তখন দাদু নীলপালিশ অবাক হয়ে বলল, তুমি তাহলে সেই মেয়ে কালকে রাজকুমারী সেজে আমার কাছ থেকে নীলপালিশ নিয়েছিলে? তখন এই পেতনিটা বলল, হ্যাঁ, এখন তো তোমাকে আমার সাথে যেতে হবে, আমি এখন তোমাকে কেটে ফেলবো। এটা শুনে তখন অবাক হয়ে নীলপালিশ গাছ বলল, হায়, আমি এই কাকে বিশ্বাস করলাম, আমি কাকে বিশ্বাস করে আমার সকল নীলপালিশ দিয়ে দিলাম। এটা শুনে পেতনি বলল, আজকে তো তোমাকে আমি কেটে নিয়েই যাব, তুমি তো আমার সাথেই যাবে। আমি তার কোনো কথাই শুনতে চাই না। তখন জাদুর গাছ বলল, আমাকে কেটো না, আমাকে কেটো না। ওই সময় কালো মেয়েটা একটা আগুনের মশাল নিয়ে চলে এলো। তখন পেতনিটা বলল, হ্যাঁ, তুমি নাকি আমাকে আগুনের মশাল দিয়ে পোড়াবে? দেখো, আমি জাদু কুড়াল নিয়ে এসেছি, তোমাকেও কেটে দু টুকরো করে দেব। মেয়েটি বলল, তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, না হলে তোমাকে মরতে হবে। এই কথা বলার পর মেয়েটার কাছে যখন কুড়াল নিয়ে গেল, মেয়েটা তখন আগুনের মশালটা পেতনির গায়ের উপর ছুঁড়ে মারলো। তখন পেতনিটা পিছলে পড়ে গেল। তখন কুড়ালটা এই মুহূর্তে মেয়েটা হাতে নিয়ে নিল। হাতে নিয়ে মেয়েটা তখন পেতনিকে বলল, আজকে তোমাকে আমি কেটে দু টুকরো করে দেব। তখন পেতনি বলল, না না, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও, আমি কান ধরছি, চলে যাবো আমি এখান থেকে, আর কোনো দিন আসবো না। এই কথা বলে পেতনি কান ধরে উঠবস করতে লাগলো আর ক্ষমা চাইতে লাগলো। তখন মেয়েটি বলল, আর কখনো এখানে এসো না। তখন পেতনি দৌড়ে পালিয়ে গেল, দৌড়তে পালিয়ে গেল। আর তখন জাদুর গাছটি বলল, আমি তোমাকে অনেক ভুল বুঝেছি, আজ থেকে তুমি আমার বন্ধু, তুমি আমার বন্ধু, তুমি আমার উপকার করেছো অনেক, আমি তোমার কাছে কৃতজ্ঞ হয়ে থাকবো। মেয়েটা বলল, তুমিও আমার বন্ধু, আমিও তোমার কাছে কৃতজ্ঞ হয়ে থাকবো, আমি তোমার উপকার করতে পেরে অনেক খুশি। গাছটা বলল, তোমার যত নীলপালিশ লাগে তুমি আমার কাছ থেকে নিয়ে নাও, তুমি আমার কাছ থেকে এখন থেকে প্রতিদিন নীলপালিশ নেবে, আমার সকল নীলপালিশ তোমার জন্য। তখন মেয়েটা খুশি হয়ে ওইখানেই বসে নীলপালিশ লাগাতে শুরু করলো আর সুন্দরী হয়ে গেল। মেয়েটা অনেক খুশি মনে ধন্যবাদ জানাতে লাগলো, হি হি হি, আমি আজকে অনেক সুন্দরী হয়ে গেছি। তখন গাছটা বলল, তুমি যখন ইচ্ছে আমার কাছ থেকে নীলপালিশ নিতে থাকবে, এবং আমি এখন থেকে সকল গরিব দুঃখী আর কুচিত মেয়েদেরকে নেলপালিশগুলো ব্যবহার করার জন্য দেব। মেয়েটা বলল, এখন থেকে আমি গ্রামের সকল কালো মেয়েদেরকে তোমার কাছে নিয়ে আসবে। এই বলে মেয়েটার বাড়িতে চলে গেল। তখন ওর গ্রামে যত বান্ধবী আছে সবাইকে নেলপালিশগুলো দিয়ে দিল, আর সবাই কালো মেয়ে সুন্দর হয়ে গেল। আজকের গল্পটা কার কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে, আর সাবস্ক্রাইব